করি মরে একটাই যায় স্যার, বাকিটি যায় না। এক পুলিশ সদস্য আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে কথাগুলো বলেছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন এ ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্পষ্ট হয় হত্যায় আসাদুজ্জামানের সরাসরি সম্পৃক্ততার কথা। ছাত্র জনতা হত্যার নির্মম বর্ণনার ভিডিওটি ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ। আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে। এ পরিপ্রেক্ষিতে 5 আগস্ট শেখ হাসিনা সহ দেশে ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগের প্রথম সারির নেতারা। পলাতকদের সে তালিকায় আছেন ছাত্রদের ওপর গুলির নির্দেশ দেওয়া আসাদুজ্জামান খান কামালও। পালিয়ে যাওয়ার পর এতদিন চুপ থাকলেও এবার তার দেশ ছেড়ে পালানো নিয়ে মুখ খুলেছেন সাবেক এই মন্ত্রী। সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যমটিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি 10 বছর 6 মাস বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলাম। আমি এই সময়ের মধ্যে অনেকটা ঘটনা দেখেছি। আমি 5 ও 6 আগস্ট ঢাকায় ছিলাম এবং 7 আগস্ট বাড়ি থেকে বের হয়েছি। গোয়েন্দা ব্যর্থতার বিষয়ে শেখ হাসিনার সাবেক এই মন্ত্রী বলেন, আমি একমত যে একটি গোয়েন্দা ব্যর্থতা ছিল, যা ইচ্ছাকৃতভাবে হোক বা অন্যভাবে হোক, কিন্তু এটি একটি সামরিক অভ্যুত্থান ছিল। সেনাবাহিনীর একটি বিশেষ গোয়েন্দা ইউনিট ডিজিএফআই তারা সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সও সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। এমনকি পুলিশ গোয়েন্দা বিভাগও প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট করে। শুধু গোয়েন্দা প্রতিবেদনের সারসংক্ষেপ যা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পাঠানো হয়। ভারত কিভাবে এই সংকটটি সাহায্য করতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, আমি স্বাধীনতা যুদ্ধে কমান্ডার ছিলাম, তাই আমি জানি 1971 সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে। আমি স্বীকার করি বাংলাদেশকে সাহায্য করার জন্য ভারত সর্বদাই পাশে রয়েছে। এখন ভারত কূটনৈতিক উপায়ে আমাদের সাহায্য করতে পারে। ওই সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভুল এবং আগামী নির্বাচনে অংশ নেওয়া নিয়েও কথা বলে গণহত্যার নেতৃত্ব দেওয়া এই সাবেক মন্ত্রী।